বাদুড়িয়ায় চলন্ত সাইকেলে গাড়ির ধাক্কা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাইকেল সহ চালককে হেঁচড়াতে গাড়িটি নিয়ে যায় প্রায় 10 কিলোমিটার। সেখানে দেহ উদ্ধার হয়। শীতের সকালে দুর্ঘটনা সোদপুরেও চায়ের দোকানে ঢুকে পড়ে ডেলিভারি সংস্থার গাড়ি, আহত একাধিক। সাইকেলটা ধাক্কা মেরে ওরা সাইকেল নিয়ে ঘাসা নিয়ে অন্তত 10 কিলোমিটার নিয়ে চলে গেছে। খানাপুরের ভেতরের রাস্তা ঢুকে চলে গেছে। মোটরসাইকেল চালিয়ে দেখি লাশটা পড়ে আছে। মঙ্গলবার রাত তখন 11টা। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় দুর্ঘটনা, সাইকেলে ধাক্কা গাড়ির। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাইকেল সহ আরোহীকে হেঁচড়াতে টেনে নিয়ে যাওয়া হয় প্রায় 10 কিলোমিটার। বাদুড়িয়ার উমাপতিপুরের বাসিন্দা কুমারেশ মণ্ডল বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুখোমুখি চলে আসে একটি গাড়ি, সাইকেলটিকে ধাক্কা মারে। চালক সহ সাইকেলটি হিচড়ে ছুটতে শুরু করে উমাপতিপুর থেকে ব্যানার দিকে। গাড়িটিকে ধাওয়া করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। প্রায় 10 কিলোমিটার দূরে একটি সরষে খেতে সাইকেল চালকের দেহ মেলে। সেখানেই গাড়ি ফেলে পালান চালক। এই ঘটনা তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। সাইকেল আরোহী ওকে নিয়ে 10 কিলোমিটার মতো হিসেবে নিয়ে যায়। ও সারা রাস্তা বলছে বাঁচাও বাঁচাও। অনেক ফাঁকা মাঠের ভিতরে ওকে ছেড়ে একদম এমন নির্জন জায়গায় পালানোর চেষ্টা করে, মনে করেছিল মানুষ আর ধরতে পারবে না। শীতের সকাল, চায়ের দোকানে ভিড়। হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়ে বেসরকারি ডেলিভারি সংস্থার গাড়ি। হঠাৎই এই সাইড থেকে গাড়িটা বিভৎস জোরে এসে প্রথমে তো এই দোকানে মারলো, তারপরে এই চায়ের দোকান দুজনকে মেরে একদম ফ্ল্যাট করে দিয়ে যায়। উত্তর 24 পরগনার সোদপুরের বিষ্ণুভদ্রের মোড়। এখানে রাস্তার পাশে চায়ের দোকান। বুধবার সাত সকালে এই চায়ের দোকানে দুর্ঘটনা। দোকান ভেঙে ঢুকে পড়ে গাড়ি। অভিযোগ, চালক মদ্যপ ছিলেন। গাড়িটা রাত চালিয়ে এসছে মদ খেয়ে, যেভাবে মেরেছে গাড়ি দেখলে পরে অবাক হয়ে যাবে। ওখানে একটা সাইকেল ছিল, ওখানে মেরেছে। তারপরে পুরো দোকান সমেত উড়িয়ে দিয়ে 3 জনকে আহত করে, 4 জন। অভিযুক্ত গাড়ির চালককে গ্রেপ্তার করেছে ঘোলা থানার পুলিশ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া থেকে অনুপম সাহা এবং সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ফের কি নিপা ভাইরাসের সংক্রমণ? নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি দুজন। একজন বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার, আরেকজন ওই হাসপাতালেরই নার্স। আচমকা জ্বর, খিঁচুনি, গায়ে যন্ত্রণা। নিপা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি দুজন। একজন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার, আর একজন ওই হাসপাতালেরই নার্স। সম্প্রতি নিপা পজিটিভ 2 নার্সের হদিশ মিলেছে। তার মধ্যে একজন পুরুষ নার্স, তিনি পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা, আর একজন তরুণী, তিনি পূর্ব বর্ধমানের। দুজনেই বারাসাতের বেসরকারি হাসপাতালের নার্স, সেখানেই ভর্তি রয়েছেন। জানা গিয়েছে পুরুষ নার্সের অবস্থা ভালো নয়, আর তরুণী নার্স কোমায়। যারা পেশেন্টের সংস্পর্শে এসছেন, ক্লোজ কন্ট্যাক্ট, তাদেরও কিন্তু একটা পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস দেওয়া হয়। এই ধরনের রেমডেসিভির বা ফ্যাভিপিরাভির 12 থেকে 13 দিন তাদের নিতে বলা হয়। আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন তাদের নেগেটিভ প্রেশার আইসোলেশন, মানে নেগেটিভ প্রেশার মানে সেই ঘরের হাওয়া বাইরে কোথাও যেতে পারবে না, কেননা পেশেন্ট ইনফেক্টেড। ফল বা সবজি যেগুলো বাজার থেকে কিনে আনা হচ্ছে, ভালো করে ধুয়ে তারপরে ফলের খোসা ছাড়িয়ে তারপরেই খাওয়া উচিত। নিপায় আক্রান্ত পূর্ব বর্ধমানের তরুণী কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণগঞ্জে যান। বাংলাদেশ সীমান্তবর্তী ঘোগরাগাছিতে ছিল বিয়ের অনুষ্ঠান। সেখানে গিয়ে তিনি খেজুরের রস খান। সেখান থেকে নিপা ভাইরাস ছড়িয়েছে বলে আশঙ্কা। নদিয়ার ঘোগরাগাছি গ্রাম নিপা ভাইরাসের উৎস হতে পারে বলে মনে করা হচ্ছে। এবছরে যে দুটো কেস এখানে হয়েছে, 2 নার্স ভদ্রমহিলার, সেটা সম্ভবত বাদুড় দিয়ে সংক্রমিত হয়েছে এবং সেটা খেজুর রস থেকে। যেহেতু এটা ছড়িয়ে পড়তে পারে, বলবো শিশুদেরকে অবশ্যই সামনে রাখবেন এবং যাদের সর্দি কাশি হয়েছে মনে হবে, জ্বর হয়েছে মনে হবে, তাদেরকে কিন্তু নিজেদেরই কোয়ারেন্টাইনে যেতে হবে, মানে নিজেদেরকেই আলাদা করে নিতে হবে। তাহলে কিন্তু আমরা এই সাইকেলটাকে ব্রেক করতে পারবো। আমার মনে হয় এটা খুব বিক্ষিপ্ত ঘটনা হয়েছে এবং খুব শীঘ্র
শীঘ্রই আমরা এটাকে কন্টেন্ট করে ফেলতে পারবো। এই কোভিডকে আমরা জয় করেছি, নিপা ভাইরাসকেও জয় করে ফেলবো। নিপা ভাইরাস 2001 সালে শিলিগুড়িতে হানা দেয়, বেশ কয়েকজন মারা যান। এবার তাই সতর্ক উত্তরবঙ্গ মেডিকেল। সার্ভিলেন্স কিন্তু ওই 2010-এর পর থেকে সবসময়ই হয়। এখানকার যারা অ্যানিমেলস আছে সেটা নাইসেট থেকে এবং এনআইবি পুনে থেকে এই সার্ভিলেন্সটা করা হয়, দেখা হয় যে এইসব অ্যানিমেল বা বার্ডের মধ্যে এই ভাইরাসগুলো রয়েছে কিনা। আর তাছাড়াও আমাদের নিজেদের ভিআরডিএ ল্যাবরেটরি আছে, যেখানে আমাদের পিসিআর এর মাধ্যমে নিপা ভাইরাসের টেস্টিং করা হয়। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, এটা নিয়ে বেশি চিন্তা করারও কিছু নেই। এই ধরনের কোনো সিমটমস নিয়ে যদি আসে, আমাদের এখানে টেস্টিংয়ের এই ফেসিলিটি রয়েছে, তখন টেস্টিং করে বোঝা যাবে তার ইনফেকশনটা আছে কিনা। নিউজ 18 বাংলা। কলেজের অনুষ্ঠানে বাউন্সার নিয়ে নেতা, ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের ঘটনায় বিতর্ক। অনুষ্ঠানে বাউন্সার নিয়ে এক যুব ও এক ছাত্র নেতা। কলেজ কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন এবিভিপি। এই অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু যারা তৃণমূলের যাদের র্যালিতে বা আন্দোলনে তাদের দেখা যায়নি সেই সব বহিরাগত গুন্ডাদের এখানে দেখা গিয়েছে। আর এইটা একমাত্র কারণেই যাতে বিরোধী পক্ষে কোনো ছাত্র কলেজে ঢুকতে না পারে এবং ছাত্রছাত্রীদের মধ্যে যাতে ভীতি প্রদর্শন করা যায়, তার জন্য এই তৃণমূলের হারমাত বাহিনীরা বাউন্সার নিয়ে কলেজে প্রবেশ করে। সঙ্গে বাউন্সার নয়, ভাই বলে দাবি যুব নেতা। বাউন্সার নিয়ে ঘুরতে হচ্ছে কি কারণে? বাউন্সার নিয়ে ঘুরতে হচ্ছে কি কারণে? আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? এরকম কোনো খবর নাই, কোনো খবর নেই, আপনার কোনো খবর নেই। আর এগুলো বাঞ্চার না, এগুলো আমার ভাই হয়, ভাই আমাকে থাকতেই পারে। আর ভাইকে ওদের গলার ব্যাসের মধ্যে লেখা আছে সিং বাঞ্চার। ওরা তো আপনার পিছনে পিছনে যাচ্ছে একেবারে বাঞ্চার তো বাঞ্চার চিরুনি ঘাটের মতো। দাদার পিছনে ভাই অভিযুক্ত ছাত্র নেতার আবার অন্য দাবি, বাউন্সার নিয়ে যে কেউ যেতে পারে, দাবি ছাত্র নেতার। বাউন্সার কোনো সরকারি কোনো সংস্থা নয়, সুতরাং যে কেউ বাউন্সার নিয়ে না বলছেন তার উপর কি হামলা হওয়ার আশঙ্কা ছিল, তার জন্য কি বাউন্সার দেওয়া হয়েছিল? না আশঙ্কা কি, তার মনে হয়েছিল মানে ধূপগুড়ি কলেজে এই প্রথম ছাত্র নেতা বাউন্সার নিয়ে ঘুরছে। না সে ব্যক্তিগত ব্যাপার, সরকারি কোনো সংস্থা নয় এটি বাউন্সার কে নিয়ে ঘুরবে না গোষ্ঠী কন্দলের জেনে কি আপনাদের এই বাউন্সার নিয়ে ঘুরতে হচ্ছে? অন্তর্ভাবে গোষ্ঠী কন্দল আমার কাছে কোনো খবর নেই। তাহলে হঠাৎ করে বাউন্সার নিয়ে ঘুরতে কারণটা কি? তার ব্যক্তিগত ব্যাপার। বাউন্সার নিয়ে নেতাকে দেখেননি বলে দাবি অধ্যক্ষের। কলেজের তরফে কি নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীও এখন অনুমতি রয়েছে? কলেজে আমার জানা নেই কিছু। আমরা নিরাপত্তা বাহিনী সরকারিভাবে যা রাখার দেখেছি, আর কে কোন রঙের পোশাক পরে আসবে এটা অধ্যক্ষ ঠিক করে দেবেন না। বিশ্ববিদ্যালয় কলেজ সংঘাত, গেটে তালা, বাইরে দাঁড়িয়ে উপাচার্য পড়ুয়া।